হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখাচ্ছি একটা মাছের রেসিপি। সেটা হচ্ছে বোয়াল মাছের তেল ঝাল, তবে সেটা কিন্তু হাতে মাখা তেল ঝাল। ঠিক আছে, বোয়াল মাছ এমনি টেস্টফুল মাছ, এটা যেভাবেই রান্না করো খুবই ভালো লাগে, অত্যন্ত লোভনীয় লাগে। আর এই হাতে মাখা তেল ঝালটা একবার করে দেখো, যে অত্যন্ত সুস্বাদু লাগে। মনে হয় যে কাঁচা মাছ রান্না, কিন্তু কাঁচা মাছ রান্না করে খেয়ে দেখো যে কি অপূর্ব খেতে লাগে। গরম ভাতের সাথে অল্প ঝোল নেবে, বেশি ঝোল নয়, হাত মেখে খেও। আর বোয়াল মাছের যে পিসগুলো কাটাবে সেগুলো গাদা পেটি সমেত কিন্তু কাটাবে, অর্থাৎ শুধু গাদা বা শুধু পেটি এরকম রেখো না, গাদা পেটি সমেত কাটলে সেটা দেখতেও সুন্দর হয়, খেতেও খুব ভালো লাগে। ঠিক আছে, তো আমি এরকম 6 টুকরো বোয়াল মাছ নিলাম। প্রথমে সেটাকে আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম। দেখো, আমি নুন হলুদ দিয়ে বোয়াল মাছটাকে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছি। এরপর দেখো, হাতে খুব ভালো করে মেখে আমি একটা প্লেটের মধ্যে বোয়াল মাছগুলোকে সাজিয়ে রাখছি। ঠিক আছে, আমি বারবারই বলছি, দেখো গাদা পেটি সমেত কিন্তু আমি পিসটা নিয়েছি। আর একটা মনে হয় গাদাও নিয়েছি, একটা পেটিও নিয়েছি। এই দেখো, শুধু পেটিটা নিয়েছি, আবার ম্যাক্সিমামই কিন্তু আমি গাদা পেটি সমেতই নিয়েছি। তো যাই হোক, এইভাবে নুন হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দিলে যাতে নুনটা মাছের মধ্যে পেনিট্রেট করে, অর্থাৎ মাছের মধ্যে নুন ভাবটা লাগে। হয়ে গেল আমার এইভাবে 6 টুকরো বোয়াল মাছ নেওয়া। এখানে কিন্তু একটু সর্ষের তেল ব্যবহার করতে হবে, তো সর্ষের তেল দিয়েই করতে হবে, আর সর্ষের তেলটা একটু বেশি। তো এটা ফাঁকা কড়াই, এটা কিন্তু আমি কোনো গ্যাসের ওভেনের উপর বসাইনি। ফাঁকা কড়াইয়ে এই পরিমাণে সর্ষের তেল দিয়ে আমি একটু কালো জিরে দিয়ে দিলাম। যখন আমি কড়াইটাকে গ্যাস ওভেনের উপর বসাবো তখন কিন্তু এই ফোড়নটা হয়ে যাবে। এরপর দেখো, আমি 3টে টমেটো, এটা কিন্তু 1 ইঞ্চি আদার সাথে আমি পেস্ট করে নিয়েছি। ঠিক আছে, 3টে টমেটো আর 1 ইঞ্চি আদাকে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। যারা 1 চামচ নুন দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর যারা শুকনো লঙ্কা খাও তারা পেস্টও করে নিতে পারো টমেটোর সাথে, আবার এমনি শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো। আমি এখানে 2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। ঝাল হওয়ার জন্যে তোমরা এখানে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারো, আমরা যেহেতু খাই না সুতরাং দিইনি, কিন্তু দিলেও মন্দ হয় না। 1/2 চামচের মতো ধনের গুঁড়ো দিলাম, আর 1/2 চামচের মতো জিরের গুঁড়ো দিলাম। তারপর দেখো, আমি এই গোটা মশলাটাকে চামচ দিয়ে তেলের সাথে খুব ভালো করে মেখে নিলাম। দেখেছো, তেলের সাথে কিন্তু আমি মশলাটাকে খুব ভালো করে মেখে নিলাম, কি সুন্দর কালার এসছে। এরপর দেখো, আমি মাছগুলোকে কিন্তু লম্বা লম্বা করে এই কড়াইয়ের মধ্যে শুইয়ে দিচ্ছি। ঠিক আছে, একটু ফাঁকা ফাঁকা রেখে কিন্তু আমি মাছগুলোকে শুইয়ে দিচ্ছি। আচ্ছা, এইভাবে আমি 6টা মাছকে সাজিয়ে দিলাম। তারপর আমি মিক্সি ধোয়া যে জলটা আছে, অল্প জল, দেখো আমি প্রায় 6-7টা কাঁচা লঙ্কা, অর্থাৎ পাকা এবং কাঁচা, সবুজ এবং লাল 2 ধরনের লঙ্কাই কিন্তু আমি 6-7টা লঙ্কা দিয়ে দিলাম। আর মিক্সি ধোয়া যে জলটা, অর্থাৎ এই জারের জলটাকে এর মধ্যে ঢেলে দিলাম। হয়ে গেল বন্ধুরা। এইবার এই পুরো কড়াইটাকে আমি কিন্তু গ্যাসের ওভেনের মধ্যে বসাবো। আমি কিন্তু মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি, গ্যাস ওভেনের উপর বসাবো যখন, তখন কিন্তু আমি ঢাকনা চড়িয়ে দেবো। দেখেছো, আমি একটা একটা করে প্রত্যেকটা মাছের সাইডগুলো চেঞ্জ করে দিচ্ছি। এবার ঢাকনা চড়িয়ে আমি সিমে রাখলাম, আমি কিন্তু অনেক তাপে দেব না। দেখো, মাছকে কিন্তু এরকম করে উল্টে পাল্টে দিতে হবে। একটা ছোট চামচ নিয়ে স্পুনের সাহায্যে কিন্তু মাছটাকে উল্টেও, তাহলে মাছটা ভেঙে যাবে না। ঠিক আছে, মাছের দুটো সাইডই যাতে খুব ভালো করে সেদ্ধ হয়ে যায়, এটার দিকে খেয়াল রেখো বন্ধুরা। কোনো জল মেশাতে হবে না,
তুমি যখনই ঢাকা দিচ্ছ তখনই আপনি থেকেই ঢাকার ভেতর থেকেই কিন্তু জল ফর্মেশন হবে এবং ঝোলটা আস্তে আস্তে কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে? বেশি জল দিলে বা ঝোল দিলে কিন্তু এই মাছটা মোটেই টেস্টফুল লাগে না। সুতরাং আমার রান্নার পদ্ধতি অনুযায়ী আমি এখানে কোনো রকম কিন্তু জল মেশাইনি। আমি যেটুকু ওই মিক্সি ধোয়া জল দিয়েছিলাম প্রথমেই বসানোর আগ দিয়ে সেইটুকুই, বাস উল্টে দিলাম, দেখেছো? আবার আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ কিন্তু হতে দেব। এটাই কোনো ঝোল থাকবে না, একদম গায়ে মাখা অবস্থায়। দেখেছো কি কালারটা হয়েছে? অসম্ভব সুন্দর খেতে হয়, তেমনি দেখেছো অসম্ভব সুন্দর দেখতে হয়েছে। যারা ধনেপাতা বা দেবে বলে মনে করো, ওপর থেকে ধনেপাতাও দিতে পারো। কাঁচা সর্ষের তেল দেওয়ার কোনো দরকার নেই। দেখো কি সুন্দর তৈরি হয়েছে, অনেকটা যেন মনে হচ্ছে যে চিতল মাছের পেটি, কিন্তু এটা বোয়াল মাছের পেটি। তো এরকমভাবে একবার রান্না করে দেখো, কাঁচা মাছ বলে ভয় পেও না, কোনো রকম আষ্টে গন্ধ লাগবে না, বরং অত্যন্ত প্যালেটেবল ডিশ। গরম ভাতের সাথে মেখে খেয়েও ভীষণ ভালো লাগবে। বোয়াল মাছের তেল ঝাল, হাতে মাখা তেল ঝাল। তো আজকে আসি, পরের দিন আসবো আবার কোনো নতুন ভালো আইটেম নিয়ে। আর রোজকার মতনই আগে কৃতজ্ঞতা স্বীকার করে নিই আমার পুরনো বন্ধুরা, যেভাবে তোমরা আমার পাশে দাঁড়িয়েছো, যেভাবে তোমরা আমাকে সমর্থন করছো, সত্যি আমি অত্যন্ত কৃতজ্ঞ। আজকে যেটুকু আসতে পেরেছি সেটা হয়তো তোমাদের জন্যেই। তো আমিও চেষ্টা করি প্রত্যেক বন্ধুর চ্যানেলে গিয়ে একটা ভালো ফিডব্যাক দেওয়ার এবং ভালো ভালো আইটেম নিয়ে আসারও চেষ্টা করি। কতটা তোমাদের সন্তুষ্ট করি বা করতে পারি সেটা সময় বলবে। আর পুরনো বন্ধুদের কথা তো বললাম, আর নতুন বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। টাটা।